মাননীয় মুখ্যমন্ত্রী জাস্টিস চাই আওয়াজ যখন সব মানুষের পক্ষে, লিখছি একটা খোলা চিঠি সব জনতার পক্ষে। জাস্টিস চাই, কে দেবে জাস্টিস? আরে প্রমাণ ছাড়া তো বিচার কঠিন, প্রমাণ তো প্রায় হাফিস। কারণ প্রথম থেকেই প্রমাণ মোছার কাজ সেরেছে পুলিশ। একটা সিভিক জেলে পুরে বানাতে চান পুলিশ। ইচ্ছা তাকে তড়ি ঘড়ি দাও ঝুলিয়ে ফাঁসি, ধনঞ্জয়ের স্টাইলে লুকো আসল যারা দোষী। বলছে লোকে আরজি করে ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার। ড্রাগ নাকি সেক্স র্যাকেট নাকি অঙ্গ বেচার কারবার, তা কি জানাতে খুন হলো মেয়ে? উঠছে প্রশ্ন বারবার। কোন মাফিয়া বাঁচাতেই গুলিয়ে দেবার ফন্দি? প্রশাসনিক পদ্ধতিতে সত্যি হচ্ছে বন্দি। শুরু থেকেই অস্বাভাবিক মৃত্যু বলে তড়িঘড়ি পোস্টমর্টমের খেলা। আত্মহত্যা ঘোষণা হলো যাতে না বেড়ে যায় বেলা। খুন দেখে খুন না বলাতে কি আড়ালের চেষ্টা? বিকেলের পর পোস্টমর্টম, কোন নিয়মে কেসটা? আচ্ছা, পোস্টমর্টমের রিপোর্ট এলো এত তাড়াতাড়ি, আমাদের বেলা তো হয় না। পোস্টমর্টমের রিপোর্ট এলো এত তাড়াতাড়ি, কি লুকোতে মেয়ের দেহ দ্রুত পৌঁছলো তার বাড়ি? দ্বিতীয়বারের পোস্টমর্টমে কিসের ছিল ভয়? কি বাঁচাতে আপনার পুলিশ করছিল 9-6? জ্বলল মেয়ে শরীর জুড়ে হাজার প্রমাণ যত, জ্বলল মেয়ে শরীর জুড়ে হাজার প্রমাণ নিয়ে ছাই হলো সব প্রমাণ যত। এবার জাস্টিস হবে এটা কি দিয়ে? আর আপনি জানেন কেল্লা ফতে গুলোচ্ছে জাস্টিস। আপনি জানেন এবার কেল্লা ফতে গুলোচ্ছে জাস্টিস। আর যেটুকু প্রমাণ আছে হোক তাও পিস পিস। তাই পিডব্লিউডি দিয়ে শুরু ঘর ভাঙবার কাজ। সিবিআই যদি ঘরে ঢোকে পড়বে মাথায় বাজ। মাননীয় মুখ্যমন্ত্রী কিসব তাড়ায় এসব কাজে আপনি এত মেতে? কিসের তাড়ায় এসব কাজে আপনি এত মেতে? প্রমাণ লোপাট করার খেলায় এইভাবে কেউ জেতে? কিসের নেতায় সন্দীপকে বানান প্রিন্সিপাল, ওই পাপীকে করতে আড়াল এখন নিজেই টালমাটাল। কোন চালটা কোন কলাটা পৌঁছে দিত ওই সন্দীপ সোনা? নাকি এত দিত তত হিসেব যাবেই না তো গোনা? মুখ্যমন্ত্রী মা মেয়েরা রাত জেগেছে প্রতিবাদী চোখে, মা মেয়েরা রাত জেগেছে প্রতিবাদী চোখে। তাকিয়ে দেখুন কতটা রাগ তাদের চোখে মুখে। শুধু আরজি করের ঘটনা নয়, না শুধু আরজি করের ঘটনা নয়, মুখ্যমন্ত্রী শুনুন, বছর বছর পাপের হিসেব চাইছে ওরা। দেখুন, ওরা জাস্টিস চায় সব ঘটনায় এ রাজ্যে তেরজ্জা ঘটে। আরজি করের সলতে দিয়ে ওই ক্ষোভের বোমটা ফাটে। মুখ্যমন্ত্রী আচ্ছা, ভুলে গেলেন কেমন করে সিঙ্গুর নন্দীগ্রাম? ভুলে গেলেন আপনি কেমন করে সিঙ্গুর নন্দীগ্রাম? শুধু ওই একটা ঘটনায় কি কেবল মুছিয়েছিল বাম? ভালোই জানেন আপনি নিজে ওটাও ছিল সলতে, ভালোই জানেন আপনি নিজে ওটাও ছিল সলতে। ক্ষোভের বারুদ জমা ছিল, বদলটা চাই বলতে। মাননীয় মুখ্যমন্ত্রী, আন্দোলনকে গুলিয়ে দিতে আরজি করে হামলা, সবাই জানে সব আপনার লোক। আরে কাকে বলবেন সামলা? সেদিন 4 তলাতে ভাঙচুরেতে প্ল্যানিং ছিল প্রমাণ ধ্বংস, কিন্তু তাণ্ডব হলো 3 তলাতে। ইস, অশিক্ষিতর বংশ। আর বাঁচতে গিয়ে দোষ চাপালেন দায় নাকি রামবাম, বাঁচতে গিয়ে দোষ চাপালেন দায় নাকি রামবাম। কোন ছকেতে দায় এড়াবেন? আরে ঝরছে তো আপনার কাল ঘাম। তারপর মৃত্যু কেনার দর কষলেন, ওই মেয়ের দাম নাকি 10 লাখ। মৃত্যু কেনার দর কষলেন, মেয়ের দাম নাকি 10 লাখ। যেন আলী বাবার 40 চোর বলছে চেচিং ফাঁক। ফাঁসছি বুঝে মিছিল করেন, হে মুখ্যমন্ত্রী সবার সামনে প্রমাণ দিলেন কে আসল ষড়যন্ত্রী। আরে অপদার্থ পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী আপনি হলেন নিজে। আরে নিজের বিরুদ্ধে নিজেই মিছিলে করেন আপনি কি যে?
জাস্টিস চাই, জাস্টিস চাই, নিজেকে রোজ বলুন। প্রমাণ লোপাট আপনি করেন, অনেক হলো, চলুন। ও ও যাওয়ার আগে ওই পাখিকে সঙ্গী করুন, আরে আপনার পোষা দোয়েল। আরে প্রমাণ লোপাট যার মদতে, কমিশনার বিনীত গোয়েল। আপনার সোনার ছেলে মিথ্যে বলে, উর্দিটা গায়ে দিয়ে সেসব খুলে জোড়া ফুলের সিম্বল নেক নিয়ে। মুখ্যমন্ত্রী পড়ছে মনে আরজি করে কয়েক বছর আগে, ডাক্তার পৌলমী যে মারা গেলেন, স্মৃতিতে কি জাগে? সেটা হত্যা নাকি আত্মহত্যা জানেন পুলিশ মন্ত্রী? আরজি করকে নরক বানাও, কে চান ষড়যন্ত্রী? কারণ জানি আপনি তাল ঠুকছেন, পরিস্থিতি হোক ঠান্ডা, কদিন পরেই সব ঝিমিয়ে গেলেই ফের চালাবেন ডান্ডা। মাননীয় মুখ্যমন্ত্রী, জ্বলছে আগুন সবার বুকে, এ আগুন নেবা শক্ত, বঙ্গবাসী চোরেদের নয়, প্রতিবাদের ভক্ত। যাকে যাকে অনেক হলো সত্যি কথা, শুনতে হয়তো তেতো, শেষ লাইনের শেষ কথাটা একটু বেশি থতমতো। আচ্ছা, আজ ধরে নিন মুখ্যমন্ত্রী ওই মেয়েটা আপনারই বাড়ির মেয়ে। আজ ধরে নিন মুখ্যমন্ত্রী ওই মৃত মেয়েটা আপনারই বাড়ির মেয়ে। ঘুমিয়ে গেলেও মেয়েটা আছে শুধু আপনার দিকে চেয়ে। আর কি আপনি করতে পারবেন? জাস্টিস চাই আওয়াজ তুলে নাটক করা মিছিল, এইভাবে কি টপকানো যায় নিজের পাপের পাঁচিল? হে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, এইবার তো নিজের সম্মানটুকু রাখুন। মুখ্য থেকে মূর্খকে আজ দাঁড়ি পাল্লায় মাপুন। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী, ধন্যবাদ।